প্রিয় খামারি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা EIT9 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে খামারে এসেছি ইনি একজন আমার চাচি, গরু পালে। দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর যাবত আমি এই খামারে, এই বাসায়, প্রান্তিক খামারের বাসায় আমি আসি। প্রায় আমার হাতে এই বাসায় একটি গাভী থেকে 4টি বাছুর হয়েছে। তার প্রথম বাছুরটি ছিল ষাঁড় বাছুর। সেই ষাঁড় বাছুর পর 3 বছরে 3টি বকনা বাছুর হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটা আমার হাতের 3 নাম্বার বাছুর। এটিও একটি বকনা এবং উন্নত জাতের এবং দুধের একটি জাতের বকনা হয়েছে, এবং তার পরবর্তীতে যে সর্বশেষ যে বাছুরটি হয়েছে সেটিও একটি বকনা। এটা আমাদের ডেয়ারি ফার্মের সরকারি বীজের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি জাতের বাছুর হয়েছে। আপনারা যে খামারেই যাই, প্রত্যেকটা খামারে একটি সমস্যা যে ঠিক মতো বাচ্চা কনসেপ্ট করে না। এর মূল একটা কারণ সময় মতো হিট বুঝতে পারে না। একটি খামারের হিট ডিটেকশন কতটা গুরুত্বপূর্ণ সেটি এই খামারে আসলে আমার ভালো লাগে, যে উনি একটি গরু কখন হিটে আসে, কখন বীজ দিতে হবে। আমি প্রথম বছর আমার সমস্যা হয়েছিল, 2বার বীজ দিয়েছিলাম। পরবর্তীতে সময় আমি 4টা বাচ্চা হয়েছে, একবার করে বীজ দিয়েছি এবং সময় মতো দেওয়া হয়েছে। 4টে বাচ্চা একবারই কনসেপ্ট করছে। পঞ্চমবারের মতো আমি কৃত্রিম প্রজনন করাবো, এবং পঞ্চমবার কৃত্রিম প্রজনন যদি আল্লাহ তাআলা অশেষ কৃপা হয় তাহলে আবারও হয়তো বা কনসেপ্ট করবে, আশা করি সময় মতো বীজ দিব। আপনারা হিট ডিটেকশন যে বিষয়টা আমি আগে বললাম, যে একটা গরুর 100% বাচ্চা ধরার নিনজা পদ্ধতি সেটা হলো হিট ডিটেকশন। এই হিট ডিটেকশনের গুরুত্বটা হলো গরুটা কখন হিটে আসে, গরুটি হিটের যে লক্ষণগুলো, সেই লক্ষণের প্রকাশ পাওয়ার কতক্ষণ পরে গরুকে কৃত্রিম প্রজনন করাতে হয়, এটি একটি। এর বাহ্যিক কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের আগে দেশি গরু যখন ছিল তখন গরুগুলো ডাকাডাকি পারত। এখনকার এই ধরনের উন্নত গরুগুলো মুখে ডাকাডাকি পারে না। হিট আসলে কিছু পদ্ধতি দেখা যায়, এগুলো প্রসবের রাস্তা দিয়ে মিউকাস বের হয়, যেটা সাধারণত লক্ষ্য করে থাকে এবং লেজ বাঁকা করে থাকে। অন্য গরুর উপর লাফ দেওয়া উঠে, স্ট্যান্ডিং হিট যেটা বলা হয়, পারফেক্ট টাইম। অন্য গরুর উপর লাফ দেওয়া উঠে, তারপরে দেখা গেছে কেউ কাছে গেলে তার উপরে লাফ দিয়ে উঠতে চায়। এই ধরনের বিভিন্ন বাহ্যিক লক্ষণগুলো আমরা পেয়ে থাকি। এবং আমরা হাত দিলে, যারা আমরা কৃত্রিম প্রজনন করাই, তারা হাত দিলে আমরা কিছু কিছু লক্ষণ বুঝতে পারি, যেটি জরায়ুর কন্ডিশন, ফিলিপিন টিউব কেমন, ওভারির সাইজ কেমন, ওভারিতে যে ওভাম হয় যেটি ফলিকুল নামে পরিচিত, সেই ফলিকুলের অবস্থাটা কতটুকু, এটা আমরা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে ওভামটা কখন ফুটবে, কখন আসলে পারফেক্ট বীজ দেওয়ার সময়। আপনারা বাইরের যে লক্ষণগুলো আছে, সাধারণত এই ধরনের লক্ষণগুলো খেয়াল করতে হবে এবং সঠিক সময় ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, যেন এই ধরনের হিট ডিটেকশন করতে যে আমাদের ভুল না হয়। একটি সঠিক হিট ডিটেকশনই পারে প্রতি বছর একটি গাভী থেকে একটি বাচ্চা উৎপাদন করতে। এই গরুটি যে বিগত 4টি বাচ্চা দিয়েছে, তার 4টি বাচ্চা দিতে অ্যাভারেজ বছর লাগেনি, তার আগেই এই বাচ্চা প্রসব করেছে। আশা করি এবারও যদি আল্লাহ সহায় থাকে এবারও কনসেপ্ট করবে। আপনারা দেখতে থাকুন গরুটাকে কীভাবে আমরা কৃত্রিম প্রজনন করাই। আপনার কষ্ট করার যদি বাচ্চা ওই জায়গা দেবেন না, ওই জায়গা দিই না, হ্যাঁ না, এই যে কষ্ট করে গরুটা পালেন, এই যে এত একটা মহিলা মানুষের, পুরুষ মানুষ গরু পালতে পারে না, মহিলা মানুষের যেভাবে গরু ঘাস কাইটা গরুটা যত্ন নিয়ে পালেন, এই যে লাস্ট 4টা গরুর বাচ্চা হয়েছে বললেন, 4 বছর কিন্তু লাগে না 4টা বাচ্চা হইতে। এবার আছে 3.5 বছরের আগে 4টা বাচ্চা হয়ে গেছে। এই যে 3.5 বছর 4টা বাচ্চা রেগুলার ধরছে, যতটুকু দুধ পাইছেন, এবং পরবর্তীতে 2টা গরু বিক্রিও করছেন, একটা ষাঁড় বিক্রি করছেন, একটা বড় বকনা বিক্রি করছেন, আরও পরবর্তীতে আরও 2টা বাচ্চা হয়েছে। এইগুলা মারে 4 বছর যদি আল্লাহ দেয় হইব, আমি চেষ্টা করতেছি, দোয়া করো, তোমার দোয়া 4 বছর হইব। পরপর 3টা বকনা হয়েছে, প্রথমটা ষাঁড় হয়েছে, তুমি দোয়া করলে 4 বছর হইব। দেখে আচ্ছা রাখেন, যেটা কুকসি দললে হইব না, একটু বাঁধেন। গরুটিকে আমরা সরকারি ডেয়ারি ফার্মের যে লিকুইড সিমেন্ট, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি সিমেন্ট,
এটি দিয়ে কৃত্রিম প্রজনন করাবো। এটি আমাদের সপ্তাহে 3 দিন সরবরাহ করে থাকে। আমরা প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি এই লিকুইড সিমেন্টটি আমরা পেয়ে থাকি। এই বীজের আসলে আপনারা সাধারণত যে বীজটি দেখে থাকেন সেটি হলো ফ্রোজেন সিমেন্ট। ভাই অতই করতে হবে না, কুক্সি ধরেন। অতই করতে হবে না, কুক্সি ধরেন। এতই করতে হবে না ভাই, ভাই 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 এতই করতে হবে না। রশি ছাড়েন আপনি, অনেক করছেন। কুক্সি ধরেন, ধরেন। এটি খুব বেশি ঝামেলা করে না। গরু আমি আগে 4বার বীজ দিয়েছি তো। আপনার মহিলা মানুষ গরু পাললে উনি তো গরু ধরতে পারে না, গরু তো আপনার একটু ধরাই। এখনও অল্প অল্প মিউকাস দেখা যাচ্ছে এবং এই গরুটির ওভারির যে ওভামের যে ধরন, যে সাইজটি, মোটামুটি ওভুলেশন আজকের বিকালের ভিতরে আপনি দেখতে থাকুন যে কিভাবে মিউকাস পড়ে। আসলে এই গরুটি এইরকম সময় বীজ দিলেই আমরা সাধারণত বাচ্চা ধরে। আমি এই গরুটিকে আমার বিগত অভিজ্ঞতা যেটা পেয়েছি, সুন্দর মিউকাস আর কি। এই মিউকাস এখান থেকে ভেজানের মুখ থেকে শুরু করে মাটি পর্যন্ত যে মিউকাসটা দেখতে পাচ্ছেন সুতার মতো, একদম স্বচ্ছ সুতার মতো নিচ পর্যন্তের ভিতরে মিউকাসটা একটু ছিঁড়ে নাই। এটা আসলে এই গরুর পারফেক্ট একটা সময় গরুর কৃত্রিম প্রজনন করার জন্য। আপনারা দেখতে থাকুন গরুটিকে আমি কিভাবে বীজ দেই। আপনারা দেখলেন কিভাবে আমরা কৃত্রিম প্রজনন করাইলাম। আপনারা খামারিদের প্রথম যেটি লক্ষ্য খেয়াল করতে হবে হিট ডিটেকশনের, এই মিউকাসটি আপনারা সর্বপ্রথম দেখতে পান যে একটি খামারে হিটে আসার পরে এইরকম সারা শরীরে মিউকাস লেগে থাকে, লেজের মাথায় লেগে থাকে, নিচে পড়ে থাকে। এই ধরনের মিউকাস প্রথম লক্ষণ দেখা যায়। তারপরেতে আপনার গরু মুখে ডাকাডাকি পড়ে, হাম্বা হাম্বা করে ডাকাডাকি পড়ে, মানুষকে অনেকে ঘুমাইতে দেয় না এবং ঘন ঘন প্রস্রাব করবে। ভেজানের মুখ, প্রস্রাবের দ্বার ফুলে যাবে, লাল হয়ে যাবে, লেজ বাঁকা করে থাকবে, অন্য সার ওঠার যেরকম লেজ বাঁকা করে দেয় এবং পিঠে হাত দিলে পিঠটা অনেক সময় বাঁকা করে দেয়, হাত দিতে দেয় শরীরে এবং অন্য গরুর উপরে গরু লাফ দিয়ে ওঠে। ওই সময় যে সময়টা গরু লাফ দিয়ে ওইটাকে বলা হয় স্ট্যান্ডিং হিট। ওইটা আসলে গরুর কৃত্রিম প্রজনন করার জন্য পারফেক্ট একটা সময়। এবং মানুষগুলো মানুষকে অনেক সময় জাম করে মানুষের উপর গায়ের উপর লাফ দিয়ে ওঠে এবং এই ধরনের 8-10টা লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে হিট কখন আসছে। এবং একটি খামারি বুঝতে পারে তার গরুটি কয়দিন হিটে থাকে, ওই অনুপাতে গরুকে বীজ দিতে হবে এবং ডাক্তারের সহযোগিতা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ শুনলে আপনি এই ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন এবং নিয়মিত প্রতি বছর একটি করে বাচ্চা পাবেন। আসলে প্রিয় খামারি, এইভাবেই যদি আপনারা হিট ডিটেকশন করতে পারেন তাহলে আপনারা 100% বাচ্চা কনসেপ্ট করাইতে পারবেন, অন্যথায় খামারে লসের সম্মুখীন হবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার চাষির জন্য দোয়া করবেন।